আরে খরগোশ, এভাবে দৌড়াদৌড়ি করিস না। আরে দাঁড়া, আমাকে একটু দিয়ে যা। আরে আমি তো তোর সাথে দৌড়তে পারছি না, একটু জামফল দিয়ে যা না রে। এই জামফল খেতে যে অনেক মজা লাগে। তুমি আমাকে ধরতে পারলেই আমি তোমাকে ফল খেতে দেব, ধরা ছাড়া তুমি ফল পাবে না, বুঝলে? আমাকে ধরো 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 বলছি। এভাবেই তারা দুজন ছোটাছুটি করতে লাগলো। কিছুক্ষণ পর বাঘ অনেক হাঁপিয়ে যায় আর একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। আর সেই গাছের ডাল ভেঙে বাঘের মাথায় পড়ে আর বাঘ অনেক ব্যথা পায়। ও ও ও মরে গেলাম রে। আরে আরে বন্ধু, কি হয়েছে কি তোমার? এত বড় ডালটা কিনা তোমার মাথায় পড়লো? তোমার মাথা ফেটে তো রক্ত বের হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। গাছের ডাল বাঘের মাথায় পড়ার কারণে বাঘ অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে, আর কোনো জ্ঞান থাকে না। আর কিছুক্ষণ পর খরগোশ কিছু ওষুধি পাতা এনে বাঘের মাথায় লাগিয়ে দেয়। ওঠো বাঘ ওঠো, তোমার জ্ঞান ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো? আরে খরগোশ, আমার কি সর্বনাশ হয়ে গেল। জ্ঞান তো ফিরেছে ঠিকই, কিন্তু আমি যে চোখে কিছুই দেখছি না। আমি যে কানা হয়ে গেছি, সবকিছু কেন অন্ধকার দেখা যাচ্ছে। এভাবে কান্না করো না বন্ধু, হয়তো গাছের ডালটা তোমার মাথায় পড়ার কারণে অনেক আঘাত লেগেছে, আর যার কারণে তোমার চোখে সমস্যা হয়েছে, আর তার জন্যই তুমি দেখতে পাচ্ছ না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার চোখে চিকিৎসা করাবো আর তুমি ভালো হয়ে যাবে, তুমিও দেখতে পারবে। এবার তুমি আমার সাথে সাথে চলো তো, আমরা গুহায় ফিরে যাই। আমার হাতটা ধরে আমাকে নিয়ে যা খরগোশ, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, কখন জানি পড়ে যাই। আমাকে নিয়ে যা তুই। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি, তুমি আমার কথা মতো আসো। এরপর খরগোশ বাঘকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে তার গুহার কাছে নিয়ে এলো। আর বাঘের কানা হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লো। সবাই জানতে পারলো বাঘ কানা হয়ে গেছে আর সে দেখতে পাচ্ছে না। অন্যদিকে এই খবর যখন শিয়াল শুনতে পেল, তখন শিয়াল বলতে লাগলো, আরে ওই দুষ্ট বাঘের কিনা এই অবস্থা হলো, বাঘ কিনা কানা হয়ে গেছে। হা 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 হা, বেশ মজা লাগলো এই খবর শুনে। তাহলে তো একটি বুদ্ধি বের করতেই হয় ওই বাঘকে জব্দ করার জন্য। হঠাৎ একটা দুর্ঘটনায় যে তোর এরকম একটা ক্ষতি হয়ে যাবে তা আমি কখনো ভাবতে পারিনি, তাই তোকে দেখতে এলাম। এখন তুই কেমন আছিস? আমি ঠিক আছি, তবে দেখতে না পারাটা যে কতটা কষ্টের সেটা এখন বুঝতে পারছি। আবার যে কবে আমি ঠিকভাবে দেখতে পারবো তখন ভালো লাগবে। আমি কি আর কখনোই দেখতে পারবো না? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুই দেখতে পারবি, কেন দেখতে পারবি না? আমরা তোর চোখের জন্য সব চিকিৎসাই করাবো, আর কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। এখন এগুলো নিয়ে চিন্তা করিস না। তুই যে অনেকটাই অসুস্থ, আর চিন্তা করলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বি, তখন তো আরো ঝামেলা হয়ে যাবে। চিন্তা করিস না বন্ধু। সবকিছু আমার জন্যই হয়েছে। আমি যদি ওভাবে দৌড়াদৌড়ি না করতাম আর বাঘ যদি আমার পেছনে না আসতো, তাহলে কখনোই এমন হতো না। এখন তো মনে হচ্ছে বাঘের এসব হওয়াতে আমি দোষী। আরে না না, কিসব বলছিস তুই? তুই তো আমার ছোট্ট বন্ধু, তোর উপর এভাবে আমি দোষারোপ দিতে পারি না। আর ভুল আমার ছিল, আমিও গাছটার নিচে দাঁড়িয়েছিলাম, তার জন্যই তো এমনটা হয়েছে।
চিন্তা করিস না বন্ধু, আর কিছুদিন গেলেই যে আমি সুস্থ হয়ে উঠবো। তোর সুস্থ হওয়া আমি বের করছি। আমি থাকতে তুই কখনোই সুস্থ হতে পারবি না, সারা জীবন কানাই হয়ে থাকবি। ডাক্তার ভাল্লুক, আরে ও ডাক্তার ভাল্লুক, ঔষধ বানাতে আর কতক্ষণ সময় লাগবে? এগুলো ওষুধ বানাতে একটু সময় লাগে রে খরগোশ। আমি কি আর বসে আছি? সেই সকাল থেকে এই ওষুধ বানানোর কাজই তো করছি। ওটা যে চোখ, অন্য কোনো ক্ষতি হলে আমি এতক্ষণে ওষুধ বানিয়ে দিতাম, কিন্তু চোখের জন্য যে ভালোভাবে ওষুধটা বানাতে হয় রে, আর এটার জন্য একটু সময় লাগে। আমাকে আর একটু সময় দে, আমি ঠিক ঔষধ বানিয়ে নিয়ে তোদের কাছে চলে যাব। এ কথা শুনে খরগোশ সেখান থেকে চলে গেল। আর সেখানে শিয়াল এলো। শিয়াল এসে ভাল্লুককে বলল, আরে ডক্টর ভাল্লুক, আরে ও ডক্টর ভাল্লুক, কি করছো কি শুনি? তোমার দেখছি কোনো খবরই নেই। আর খরগোশ দেখি তোমার এখান থেকে চলে গেল। ও কি বলে গেল ওই পিচ্চি খরগোশটা? কি আর বলবে, ওই যে বাঘের চোখের জন্য আমার কাছে ওষুধ বানাতে দিয়ে গেছে, সেই ওষুধই বানাচ্ছি। আর বলিস না, সেই সকাল বিকাল সারাক্ষণই আসে ওষুধ নিতে। ওষুধ বানাতে তো একটু সময় লাগে, তাই না বল? আমি কি তাড়াহুড়ো করে ওষুধ বানাতে পারি? এটা তো চোখের ওষুধ, একটু কিছু ভুল হলে যে অন্যদিকে চলে যাবে, তাই তো একটু সময় লাগছে। ও, তুমি তাহলে ওই বাঘের জন্য ওষুধ বানাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এক কাজ করো, ওষুধ বানানো শেষ হলে আমাকে বরং ডেকে নিও। আমি ওষুধ নিয়ে বাঘের কাছে যাব। তোমাকে আর কষ্ট করে ওখানে যেতে হবে না। এটা তুই ভালো একটা কথা বলেছিস। এমনিতেও দু একদিন ধরে আমার শরীরটা ভীষণ ক্লান্ত, আমিও আর হাঁটতে পারি না। তুই নিয়ে গেলে আমার বড্ড উপকার হবে। তুই সকালে চলে আসিস, আমার এই কাজগুলো সকালে শেষ হবে, আর ওষুধটা নিয়ে তুই বাঘের কাছে চলে যাস। ঠিক আছে ডক্টর ভালো, আমি তাহলে আসি। এই নে, ঔষধ একদম তৈরি। এই ঔষধটা নিয়ে এবার বাঘের কাছে দিয়ে আয়। এরপর শিয়াল ভাল্লুকের কাছ থেকে সেই ঔষধের বোতলটা নিয়ে বাঘের গুহার দিকে যেতে লাগলো। যেতে যেতে শিয়ালের মাথায় একটু অন্য বুদ্ধি চাপলো, আর তখনই সে বোতলের ভেতর থেকে সবগুলো ওষুধ ফেলে দিল। এই যে বাঘ মামা, দেখো আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধটা দিনে 3 বেলা করে তুমি তোমার চোখে লাগিয়ে দেবে, তাহলে আস্তে আস্তে তোমার চোখ ভালো হয়ে উঠবে। ঔষধ? তুমি আবার ওষুধ কোথা থেকে পেলে? আমি তো ভাল্লুকের কাছে ওষুধ বানাতে দিয়ে এসেছি। আরে হ্যাঁ রে, এই ঔষধটাই তো ভাল্লুক বানিয়েছে। আর ভাল্লুক একটু অসুস্থ, যার কারণে ও ঔষধটা নিয়ে আসতে পারেনি, আর আমাকে দিয়ে পাঠালো। আমি তো ঔষধটা নিয়ে এলাম। নে, এবার ঔষধটা নিয়ে নে তো। এরপর খরগোশ শিয়ালের হাত থেকে ওষুধের বোতলটা নিয়ে নিল। এরপর প্রতিদিন 3 বেলা করে খরগোশ বাঘের চোখে ওষুধটা দিয়ে দিত। এই ভালুক আমাকে কিসের ওষুধ দিয়ে গেল বুঝলাম না তো। এতদিন ধরে ওষুধটা চোখে দিচ্ছি, কিন্তু কোনো কাজেই যে লাগছে না। আমি যে দেখতে পারছি না কি হলো কি ওষুধের। সেটা তো আমিও ভাবছি বন্ধু, কি করব এখন? হয়তো আরো বেশি দিন দিতে হবে, তারপর তুমি দেখতে পারবে।
ডাক্তার ভাল্লুকের ওষুধ তো সবসময় ভালোই হয়, এই জন্যই তো ওর কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম। দেখবে একদিন না একদিন তুমি ঠিক দেখতে পারবে। কি ব্যাপার কি রে, তোরা কি নিয়ে এত কথা বলছিস? আর তুমি দেখছি এখনো সুস্থ হওনি, এখনো চোখে কিছুই দেখছো না নাকি? শুনলাম ভাল্লুকের কাছ থেকে নাকি ঔষধ নিয়ে এসেছো, তা কি হলো কি তোমার চোখে? ওষুধ তো আনা হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু কোনোভাবে যে ওষুধ কাজ করছে না। কাজ করলে হয়তো এতদিনে বাঘ বন্ধুটা ঠিক হয়ে যেত। আমার মনে হচ্ছে ঔষধের কোনো গড়বড় আছে। তুমি আর কাজ করো না, তুমি ভাল্লুকের সাথে একটু কথা বলে দেখো, ও যেন আবার ওষুধটি বানিয়ে দেয়। ওরা কি না আবার ঔষধ আনার কথা বলছে? তাহলে তো আমাকে আবার ঔষধটা পরিবর্তন করে দিতে হবে। আমি থাকতে বাঘ কখনোই সুস্থ হতে পারবে না, কানা কানাই থেকে যাবে। ও কখনোই কানা চোখে দেখতে পারবে না, আমি ওর চোখ ভালো হতেই দেব না। আচ্ছা ঠিক আছে, আমি ভাল্লুককে বলবো ও যেন বাঘের জন্য আবার ঔষধ বানায়, আর আমি সেই ঔষধটা নিয়ে আসবো। এবার আমি চলে গেলাম। এরপর বানর সেখান থেকে চলে গেল ভাল্লুকের কাছে। আর ভাল্লুককে গিয়ে বাঘের ওষুধ বানানোর কথা বলে আসে। আর শিয়াল আবারও ভাল্লুকের কাছে আসে আর ওষুধটি নিয়ে নেয়। আর বাঘের গুহার দিকে যেতে থাকে। যেতে যেতে ভাল্লুকের বানানো ওষুধটি ফেলে দিয়ে সে কিছু পাতা রস করে আবার সেই বোতলের মধ্যে ঢুকিয়ে নেয়। এসব কিছু বানর গাছের ডাল থেকে দেখে ফেলে। ও তাহলে এই ব্যাপার, তাই তো বলি বাঘ এখনো কেন সুস্থ হচ্ছে না। ভুল ওষুধ চোখে দিলে কি আর চোখ ভালো করা যায়? এই বিয়াটা তাহলে বাঘের সাথে এরকম শত্রুতা করছে, ওকে এবার হাতে নাতে ধরবো। এরপর শিয়ালটি বাঘের কাছে চলে গেল আর বাঘকে গিয়ে ওষুধটি দিতে লাগলো। তখনই বানর এসে বাঘকে বাধা দিল। না না, তুমি ওই ঔষধটি নিও না, ওটা কোনো ঔষধ নয়, ওটা যে একটা গাছের পাতার রস, যা তোমার চোখে দিলেই তোমার চোখ আর কখনোই ভালো হবে না, আর তোমার চোখ আরো বেশি খারাপ হয়ে যাবে। কি সব বলছিস তোরা? আমি যে কিছু বুঝতে পারছি না। এরপর বানরটা তার দেখা সব ঘটনা বাঘ আর খরগোশকে জানিয়ে দেয়। এসব কথা শুনে বাঘ তো ভীষণ রেগে যায়। কি এত বড় শত্রুতা আমার সঙ্গে? আমি কিনা তোকে ভালো মনে করেছিলাম শিয়াল, আর তুই কিনা আমার সাথে এরকম একটা কাণ্ড করে বসলি যা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। তুই এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি আর কখনোই তোর সাথে সম্পর্ক রাখতে চাই না। আজকে থেকে তুই আমাদের এখানে কখনোই আসবি না। তাদের কথা শুনে শিয়ালের ভীষণ মন খারাপ হয় আর সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপরে ভালুক তাদের জন্য আবার নতুন করে ওষুধ বানায়। আর সেই ওষুধটি 3-4 দিন চোখে লাগাতেই বাঘ একদম সুস্থ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।